জুলাই অর্ডারের বিষয়টা সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টি সুস্পষ্ট এখন না করেন এক মাস পরে গিয়ে একটা জটিলতা তৈরি করবে, তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাবো না বা এটা পিছানো। এই কারণে আমরা বলছি আপনি আগেই বিষয়টা সুরাহা করেন। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। তারপরে আমরা আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব এবং আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেটা শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটা যে অবস্থান, যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে। কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি, নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই আমরা মেনে নেব। শাপলার বিষয় নিয়ে আমাদের আহ্বায়ক নেতৃত্ব অলরেডি হয়েছে। আমরা জুলাই সনদের বিষয়টাতে পরিষ্কার করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো ভূমিকার কারণে জুলাই সনদ প্রণয়ন এবং আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে এতদূর পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়েছে। আমরা জুলাই সনদ প্রণয়নের সময়টাতে ঐক্যমত্য অনুসরণ এবং রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থে কার্যকর দেখতে চাই। আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। সে কারণে জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো আইনি মূল্যহীন কোনো ডকুমেন্টটাকে উপস্থাপিত না হয়, সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। আমরা আশা করি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের বক্তব্য আমরা পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে। এখানে যেটা বললেন জাতীয় কমিশন 30টিরও অধিক রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে দীর্ঘ সময়ব্যাপী আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর হয়েছি। যদিও জুলাই সনদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা ফেসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ উৎপাদন ঘটাতে সক্ষম হইনি, তারপরেও জুলাই সনদ আমাদের গণতান্ত্রিক যাত্রায় একটি বড় অর্জন হিসেবেই আমরা এটাকে বিবেচনা করি। এই অর্জনের পেছনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনা এই জুলাই সনদকে সমৃদ্ধ করেছে। আমরা দেখেছি জুলাই সনদের এমন অনেকগুলো বিষয় আমরা আলোচনার টেবিলে নিয়ে এসেছি যে বিষয়গুলোতে শুরুতে অনেক বড় বড় রাজনৈতিক দল তার একমত ছিলেন না। জাতীয় নাগরিক পার্টির দৃঢ় অবস্থান এবং যুক্তি নির্ভর আলোচনার প্রেক্ষিতে এবং জনগণের অব্যাহত সমর্থনের কারণে সেই সব রাজনৈতিক দল তারা তাদের মূল প্রস্তাবনা থেকে সরে এসে কমিশনের প্রস্তাব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রস্তাবের সঙ্গে তারা একমত হয়েছে। আমরা সেই কারণে সেই রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। যদিও এই ঐক্যমত্য প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণের সময়টাতে আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরবর্তীতে পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকরভাবে সকলের সম্মতির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি। তেমন ধরনের পদক্ষেপ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গ্রহণ করেছিলাম। আমরা যখন জুলাই সনদ প্রণয়নের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি, ঠিক সেই সময়টাতে কমিশন বাস্তবায়নের আলোচনা ভীতি রেখেই ঐক্যমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার দিকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করেছে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যমত্য কমিশনের এই জায়গায় তাদের ঢিলে ঢালা অবস্থার পরেও রাজনৈতিক দলগুলোর সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই। যদিও প্রথম দিকে বিএনপি এবং তার সঙ্গে গুটিকত রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না, এটাকে শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পূর্ণ করার কথা তারা ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সেই অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে, জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।
সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আলোচনার পরে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে ঐক্যমত্য কমিশনে উপস্থিত রাজনৈতিক দলসমূহকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমরা যখন জুলাই সনদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়েছি, সেই সময় থেকে কিছু বিষয়ে এখনো পর্যন্ত অস্পষ্টতা থেকে গেছে। যদিও জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, তারপরে গণভোট এবং পরবর্তী পার্লামেন্টকে একটি কনস্টিটিউশনাল পাওয়ার অর্পণের মধ্য দিয়ে সেগুলোকে সংবিধানে সুন্দরভাবে যুক্ত করার বিষয়ে আমরা একমত হয়েছি, তারপরেও এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোন ঐক্যবদ্ধ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। এমন অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে জুলাই সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদেশের মধ্য দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব, সে আদেশের বিষয়টা জনগণের কাছে আরো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চাই। তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে, সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84 পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি, প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। গণভোটে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে অস্পষ্ট না থাকে এবং একই সাথে আমরা সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা প্রস্তুতি গ্রহণ করছি, সারা দেশ উন্মুখ হয়ে আছে, সেই নির্বাচন এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে যেমন তারা সংসদ সদস্যের কার্যবলী সম্পাদন করবেন, তার সাথে সংসদের সদস্যদেরকে কনস্টিটিউশনাল পাওয়ার গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধান, যেটাকে জুলাই ঘোষণাপত্রের মধ্যে বিবৃত করা হয়েছে, সেই সংস্কারকৃত সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026 সংবিধান হিসেবে বর্ণিত থাকবে, এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই।